সালাম আলাইকুম। যেটাই ডাক্তার বোঝা গেল। আপনি ডাক্তার আপনি যে বললেন যে সালামুন আলা মোহাম্মদ নিজে হাতে অথবা তিনি উপস্থিত থেকে কাউকে লিখিয়েছেন, এই কথাটা বলা আপনি বললেন কোন আয়াতের ভিত্তিতে? বলেন ভাই, সোহাগ ভাইয়ের কাছে বললেও হবে। সালামু আলাইকুম সোহাগ ভাই, ভালো আছেন? সালামুন আলাইকুম বড় ভাই, বলেন। আসলে এই যে যে বিষয়টা মনে করলে কোরআন মাজিদ যে রমজান মাসে নাজিল হয়েছে, আবার যে শুনি যে 23 বছর যাবত নাজিল হয়েছে, মানে ভাগে ভাগে যখন যেটা প্রয়োজন হয়েছে, এটা আসলে কিভাবে বুঝিনি এই বিষয়টা যদি বুঝে বলতেন। আসলে এখানে তো কোনো উল্লেখ নাই ভাই, কয় বছর হলো নাজিল হয়েছে বা কতদিন, কোন রমজান মাসের কোন দিনে বা কোন রাতে বা কোন ইয়াতে, তবে কদরের রাতের কথা আছে। এখন কদরের রাত কোনটা এটা তো স্পেসিফিক ভাবে দেওয়া নাই, এই সুতরাং এই কদের বিষয়ে রমজান মাসে মিন করছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তা এখন তো রমজান মাসে রমজান নাজিল মাসে, হয়েছে, আবার হ্যাঁ বলেন। রমজান মাসের বাইরেও তো বিভিন্ন আয়াত আমরা যেটা জানি নাজিল হয়েছে, তো সেটা আসলে না না কিভাবে না আমি না, সমন্বয় করতে পারছি না বিষয়টা। বিষয়টা হলো কি শোনেন, এখানে রমজান মাসে কুরআন নাজিল হতে বলতে কুরআনের জ্ঞানটা আসছে, আর কিতাবটা ওই দিনই ওই সংকলন করা হয়েছে রমজান মাসে। আর আল্লাহ নবীর কাছে জ্ঞানটা এই নাজিল হয়েছে রমজান মাসে, লাহে মাহফুজে যেটা আছে ওখান থেকে আসছে। তো বিষয়টা হলো যে এটা, এটা প্রথমে আছে না জালিকাল কিতাব, তো এটা তো কিতাব কখন হয়, একটা কিতাব বই বা বুক যেটাই ধরি সেটা কখন হয়? আপনি তো একটা পেজ বা একটা পৃষ্ঠা বা একটা পেজকে আপনি তো কিতাব বলতে পারবেন না। না, আপনার তা বলা যাবে না। হ্যাঁ, ১০-১৫টা ২০টা ১০০টা পেজ এড করে এক জায়গায় কইরা সেটাকে একটা বই তৈরি করতে হবে। আর সেখানে কিছু লিপিবদ্ধ করতে হবে। তখন ওটা বই বা বুক বা কিতাব যেটাই বলেন আসবে। তা আল্লাহ ১ম এই বলছে জালিকাল কিতাব। ১ম এই জালিকাল কিতাব বলার অর্থ তার মানে এটা কিতাব আকারেই আসছে এবং তা রমজান মাসে। এটাই আমাদের মানে যতটুকু আরকি বুঝি। সালামু আলাইকুম। হ্যাঁ বলেন, কি জি হয়েছে বড় বলেন ভাই, এবার। বড় ভাই বলেন। বলেন আমার বলেন পয়েন্ট কি ঠিক আছে হয়েছিল? কিনা বড় ভাই? না না, হ্যাঁ, পয়েন্ট ঠিক হ্যাঁ, নাই। বলেন পয়েন্ট আপনি ঠিক নাই, বলেন। সবাই পয়েন্ট ঠিক নাই। হ্যাঁ, কোরআন ভাই মাজিদ, বলেন। হ্যাঁ কোরআন মাজিদ তো রমজান মাসে নাজিল হয়েছে আমরা জানি, সবে কদর হুম, রাত্রিতে। হুম। আবার আবার জানি যে 23 বছর যাবত এই কোরআনটা ধাপে 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 আসছে, তাহলে তুমি বিষয়টা মিলাইতে পারতেছি না আর কি। আচ্ছা, মিলানোর কিছু নাই। 30 বছর কথাটা ভুল, 23 বছর কথাটা ভুল। আচ্ছা, আল্লাহ বললেন, একদম পরিষ্কার করে শুনলেন। আল্লাহ বললেন এই কোরআন, আল্লাহ বললেন সূরা বাকারা 97, জিবরিল তোমার অন্তরে এটা নাজিল করছে। সূরা নাজমের 3-4, ওখানে বলা আছে ওহির মাধ্যমে এটা নাজিল করা হয়েছে। আবার 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ওখানে বলছে রসূল এই কোরআন আমার কাছে ওহী করা হয়েছে, অর্থাৎ কোরআন ওহির মাধ্যমে নাজিল হয়েছে, স্পষ্ট লিখিত আকারে নয়। নিতে পারলেন এবার ভাই, এবার মিলাতে পেরেছেন? তাহলে মানে লিখিত আকার আসে না, এই তো? হ্যাঁ ভাই, কোরআন লিখিত তাহলে আকারে আমরা, আসে নাই, তাহলে ওহির লিখিত আকার মাধ্যমে আমরা এসেছে। কিভাবে পাইলাম? লিখিত আকারে রসূল জি। নিজে লিখেছেন। রসূল নিজের সংগ্রহ, নিজে এটাকে লিখিয়ে নিয়েছেন বা নিজের তত্ত্বাবধানে এটাকে লিখিত করেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো আসলে এভাবে শুনি না আগে কখনো যে রসুল লিখিয়েছেন, এই বিষয়ে বিভিন্ন ধরনের ইয়ে আছে। সালাম আলাইকুম। যেটাই ডাক্তার বোঝা গেল। আপনি ডাক্তার আপনি যে বললেন যে
সালামুন আলা মুহাম্মদ নিজে হাতে অথবা তিনি উপস্থিত থেকে কাউকে লিখিয়েছেন, এই কথাটা বলা আপনি বললেন কোন আয়াতের ভিত্তিতে? আয়াত আছে তো, আয়াত দিচ্ছি, দাঁড়া আয়াতটা বের করি তাহলে। ওই যে আয়াতটা কারো কি মনে আছে? আমি উম্মিদের মধ্যে একজন উম্মি রসুল প্রেরণ করেছি। তারপর যে আয়াতে বললেন এর আগে তুমি নিজের হাতে কোনো কিতাব লিখোনি, এর আগে তুমি নিজের হাতে কোনো কিতাব লিখোনি, এর আগে অর্থাৎ এই কোরআনের আগে তুমি নিজের হাতে কোনো কিতাব লিখোনি। আর কোরআন ওহির মাধ্যমে নাজিল হয়েছে, তার অনেকগুলা প্রমাণ কোরআন থেকে পাই যে কোরআন ওহির মাধ্যমে নাজিল হয়েছে। এখন রসুল নিজে লিখুক বা ওনার তত্ত্বাবধায়নে লিখিত করিয়ে নিক, মুখস্থ করানোর পর তাতে ওহী দ্বারা লিখিত করিয়ে নিক, আমরা পেয়েছি লিখিত অবস্থায়, কিন্তু কোরআন নাজিল হয়েছে ওহি রূপে রসুলের কাছে।